একটি মেগা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমরা মাঠে দেখতে পাচ্ছি মহারমদান সমাজ কল্যাণ সমিতি বনাম ইতিমধ্যে খেলোয়াড়দের পরিচালনা অনুষ্ঠিত হয়েছেন মহারমদান সমাজ কল্যাণ সমিতির মিলন অধিনায়কত্ব করছেন মৌলভীবাজারে রাকেশ করছেন সানি সুমান প্রদীপ মোহন রায় এবং বাম পাশে যে দর্শক রয়েছে আপনাদেরকে আমি বিশেষভাবে জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা রশিদকে ঠিকমতো বজায় রাখতে পারবেন। আক্রমণে মৌলভীবাজার ৪০ নম্বর ছিল সাইডলাইনের বাইরে। দর্শক মন্ডলী বিপুল সংগ্রাম দর্শকের সমাগম আমাদের যে লক্ষ্য ছিল বাম পাশে যে যুব সংঘের আমরা দেখতে পাচ্ছি যুব সংঘের সদস্যরা রয়েছে আপনাদেরকে বারবার বলছি আহ্বান জানাচ্ছি আপনারা লম্বা করে রশ্মির সাথে মিশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। কারণ এখানে অনেক অতিথি রয়েছেন যাদের ব্যাঘাত ঘটেছে। পায়ে থাকলে ফুটবল হাতে লাগে হ্যান্ডবল উত্তেজনা এটা এবং কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে আক্রমণে চলে গেছে গোল পোস্টের উপর দিয়ে সাইডলাইনের বাইরে মজা বল বাম পাশে আক্রমণ করছে নম্বর 2 বল সাইডলাইনের বাইরে বিভিন্ন সংগ্রাম দর্শক মিনিমাল ফুটবল টুর্নামেন্ট 2022 আয়োজন করা যুব সংঘ এবং এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের ছোট ভাই সাকিব যিনি এই টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের কমিটি বসে বাম পাশে বারবার বলছি যারা বাম পাশে দাঁড়িয়েছে বাম পাশে যারা দাঁড়িয়েছেন আমাদের দায়িত্ব আমরা যদি তাহলে হবে না। আমাদের এই মাঠের পাশে আমরা আয়োজন করেছি তাই জানাবো আস্তে আস্তে ফুটবল টুর্নামেন্ট রেফারি মোহাম্মদ সাকিব, সহকারী রেফারি মুজিব আহমেদ এবং মোহাম্মদ রুবেল। আক্রমণে কানেক্ট বল সাইডলাইনের বাইরে মাঠের ক্রীড়ার জন্য আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের এখানে আমাদের আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ক্রীড়া ভান্ডার
অধিনায়ক নজরুল ইসলাম প্রতিবারকে আমরা স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। বাম পাশে আক্রমণ চিত্রগঞ্জের খেলোয়াড় দলটি বাংলাদেশে খেলেছেন কবি কৌশলের খেলার জন্য শক্তির কোনো প্রয়োজন নেই। মিনিমাল কৌশল বাম পাশে দর্শক মন্ডলী গৌরব শূন্য সমতায় খেলা চলছে। বাহার ময়দান সমাজ কল্যাণ সমিতি এবং কেরামত কালেক মৌলভীবাজার শূন্য চলে গেছে রেজা থেকে লিঙ্গ থেকে লিঙ্গ বাংলাদেশে এখন বাহার ময়দান সমাজ কল্যাণ করতে পারেন অত্যন্ত চমৎকার বাংলা তান্ডের শিশু দক্ষতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে যাচ্ছেন এই এলাকার বিভিন্ন স্থানীয় মাঠে যিনি তার রেখানের পরিবেশ দিয়েছেন শিশুকে আমরা অভিনন্দন জানাই বৈশাখ বাড়ি
রুবেল আহমেদ এবং মুজিবুর রহমান টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ খেলা মাহমুদ খাইবার জামান অমর কিছু দেখছি রুবেলের টুর্নামেন্টের তালিকা আমাদেরকে দেওয়ার জন্য রাজা থেকে রিঙ্কু রাখতে পারেন দর্শক মন্ডলের মাঠের উত্তম উত্তরঙ্গ প্রান্তার উত্তেজনা ফুটবল মানে প্রান্তার উত্তেজনা ফুটবল মানে প্রান্তার উন্মাদনা উত্তেজনা এবং উন্মাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ মিলে রেজার উদ্দেশ্যে বল পাস আক্রমণী মহানগর সমাজ কল্যাণ সমিতির মাঝ মাঠে বল দর্শক মন্ডলী আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি আপনারা রশি টানবেন না প্লিজ দয়া করে কেউ রশি আটকাবেন না রশি টানবেন না সুন্দর পরিবেশ বজায় রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য কারণ আমরা জানি টুর্নামেন্টে আপনাদের সকলে ফুটবলের উন্মাদনে আমরা বাঁচব কিন্তু আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না কাজে আপনারা শান্তি শৃঙ্খলা সুস্থতা বজায় রাখবেন সেই জন্য আপনাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রাইভেট ছোটনাপূর্ণ আজকের তৃতীয় ম্যাচ প্রথম রাউন্ডে বাহানগর সমাজ কল্যাণ সমিতির নাম কানেক মৌলিক বাজার লক্ষ্য দশ মিলিউ ছিল বল সাইড লাইনের বাইরে বাহানগর সমাজ কল্যাণ সমিতির যে ঐতিহ্যবাহী সমাজ সংগঠন তারা বিভিন্নভাবে এই উপজেলায় জেলা এবং বিভাগীয় পর্যায়ে সাক্ষরতার পরিচয় রেখে যাচ্ছে ফুটবল সহ সর্বোপরি তাদের সর্ব জায়গায় বিচরণ রয়েছে শিক্ষাক্ষেত্রে তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের এলাকার গৌরব বাহানগর সমাজ কল্যাণ সমিতি পাশাপাশি একটি শপিং মল যেটি মৌলভীবাজার কৃষকরা শপিং সিটিতে রয়েছে মোহাম্মদ ফাহিম আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দূর দূরান্ত থেকে অনেক দর্শক এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি আজকে করার জন্য নদীগঞ্জ থেকে তারা সিঙ্গে নিয়ে আসছেন ফেসবুকের বদৌলতে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পেরেছেন কটাইমহল যুবসুন্দরী মাঠে ফুটবল মিনিবার অনুষ্ঠিত হবে সেই বদৌলতে তারা এসেছেন নদীগঞ্জ থেকে সপরিবারে আমরা আন্তরিক অভিনন্দন জানাই মোহাম্মদ রাজু আহমেদ নবীগঞ্জ থেকে সপরিবারে এসেছেন তারা সেই দুটি কারণে এসেছেন খেলা দেখার জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে স্বাগত অভিনন্দন জানাই দর্শক মন্ডলী এখানে অনেকেই আন্তরিক খেলা লাভ করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই রাষ্ট্রগানের দল প্রদীপ ছোট ধরনের খেলোয়াড় আক্রমণে মৌলভীবাজার মাঝমাঠে বল গোল সংখ্যায় খেলা চলছে বাহানগর সমাজ কল্যাণ সমিতি এবং
KM Kamek Bolivia. বিপুল সংখ্যক দর্শকের সমাগম স্বাগত শুভেচ্ছা জানান গোল পোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন রেজা গোল নম্বর সুমনের সন্তান কেউ যেন পায়নি রেফারি মোহাম্মদ শিবুর বাসী সম্ভবত ফাউল রেফারি মোহাম্মদ রুবেল আহমেদ তাদেরকে আমরা অভিনন্দন জানাই রেফারি দায়িত্বে সক্রিয়তা পরিচয় জানাচ্ছেন ফুটবলের পাল্টা উত্তেজনা আমরা সকল দিকে যাচ্ছে পরবর্তীতে আমরা কিছু করছি মাহমুদ ফাইটার্স দলগুলোর মধ্যকার খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবার মহায় যুব সংঘের উদ্যোগে মাঝমাঠে বল মিলু দেখা পাওয়া গেল পাহিড় থেকে প্রদীপ থেকে চমৎকার ভাবে সামনে দিচ্ছে প্রদীপ রাখতে পারেননি মহানগর সমাজ কল্যাণ সমিতি ফুটবল যাকে প্রবাসেও যাতনা দিয়েছে সেটি ধরে রাখতে না পেরে মাঠে চলে আসেন কামরান আলম মিলু মহানগর সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন দায়িত্ব রয়েছে বিপুল সংখ্যক দর্শকের শুভেচ্ছা আমাদের আজকের এই মঞ্চে বিভিন্ন গ্রাম থেকে সম্মানিত মুরব্বিয়ান এসেছেন এবং আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ান প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের এলাকার এই ওয়ার্ডের আধা ঘন্টা 17 মিনিট চলে 17 ওই মানে হাফ টাইম এখানে খালিবা দর্শক মণ্ডলী আপনাদের অন নটা হচ্ছে অনেক বল চলে গেছে অনেকটা উপর দিয়ে থেকে যারা বলেন না বল আমার দায়িত্ব রয়েছেন আমাদের যুব সংঘের সদস্য যারা রয়েছেন আপনারা বল সংগ্রহ করার জন্য আমি সকলে অনুরোধ জানাচ্ছি ঠান্ডার মধ্যে বলটা দিতে ঠান্ডা হয়ে যাবে দুটো সম্ভব বল নিয়ে আসেন গ্রাম থাকে মাঝমাঠে বল আক্রমণে বাহার ময়দান সমাজ কল্যাণ সমিতি ফুটবল শুধু ক্রীড়ামতি পাইলা এই ইউনিয়নের একটি মেগা টুর্নামেন্ট আগামী 24 তারিখ অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মাধ্যমে পেয়েছেন অমর 21 প্রবাসী মেগা ফুটবল টুর্নামেন্ট আগামী 24 ফেব্রুয়ারি জগৎসী চৌধুরী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে উক্ত খেলা উপভোগ করার জন্য সকল ক্রীড়ামন্ত্রীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে জগৎসী অমর 21 মৌলভীবাজার সদর এই টুর্নামেন্টে বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে মোহাম্মদ শিবু বেসরকারি ব্যাপারী মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাখতে পারেনি
যতই রাত গড়াচ্ছে শীত তত বাড়ছে। ছেলে বেটা বাদ দিলে তো ঝামেলা হবে। যত রাত গড়াচ্ছে শীত তত বাড়ছে। তবে আপনারা হাত তালি দিয়ে তারা মাইবেন তো মাত হাত তালির মাধ্যমে আমাদের খেলোয়াড়কে উৎসাহিত করুন ওকে। এবং শীত প্রশমিত করার একটি প্রতিযোগিতা হচ্ছে হাত তালি। আমার মতন সমস্ত অনুসারিত হয়ে মাঠ মাতাচ্ছেন আমাদের খেলোয়াড় সন্তান মোহাম্মদ রাহিম, যিনি ফুটবল এবং ক্রিকেটে এলাকায় দক্ষতার সাথে সুনাম করেছেন। আমরা রাহিমকে যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দর্শক মন্ডলী কর্মশালার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি আমার বিশেষ দর্শক খেলা এনেছে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড শেষে প্রথম রাউন্ড থেকে 4টি হবে সেমিফাইনাল, তারপরে হবে মেগা ফাইনাল। কথা বলা হয় যুব সংঘের আয়োজনে আক্রমণের সম্ভাবনা। আপনারা বাম পাশ দিয়ে লাইনের উপরে চলে আসেন। আপনারা যদি নিজ দায়িত্বে যদি এই কাজটি না করেন তাহলে কেমন হয়? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাম পাশ দিয়ে যারা রয়েছে আপনাদের কাছে করুন, আমরা বারবার অনুরোধ করছি তারপরে আপনারা লাইনে চলে আসেন। আমাদের ডান দিকটা ফাঁকা রয়েছে, চাইলে আপনারা ডান দিকে আসতে পারেন। এখানে যারা দায়িত্ব রয়েছে আপনারা যার যার নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন। আপনারা বারবার লাইনে চলে আসতেছেন, এখানে লাইনটা ফ্ল্যাগ নিয়ে যেতে পারছেন। আপনারা কি ভাবছেন? এখানে আকরাম, আমি দেখতে পাচ্ছি আকরাম, রাফি, তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দয়া করে। স্বামী যুব সংঘের সদস্য যারা গোল কেন হয় না, গোল কেন হয় না? আমরা এই গোলের অপেক্ষা ধরিস ঘুরাই যেম দি বল যায় আওয়াজ ঘুরাই আর আর ধরা লাগে শাসক অবস্থায় এই খেলায় সুযোগ দিয়েছেন। ভাই বল যায় আওয়াজ দি যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিরাপদ স্থানে থাকুন, রাস্তায় যানজট সৃষ্টি করবেন না। আপনাদের সুন্দর ব্যবহারের ফলে আজকের এই খেলার সফলতার মুখ দেখবে। প্রবাসী শাকির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং কোটার মহল যুব সংঘের আয়োজনে অমর একুশে ওয়ান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2022-এর মধ্যকার খেলা বারমদন সমাজ কল্যাণ সমিতি বনাম টিমকে ইলেকট্রনিক্সের যোগ্যমান খেলা আমরা উপভোগ করছি। খেলার ফলাফল বারমদন সমাজ কল্যাণ সমিতি 0। দ্বিতীয়ার্ধের খেলায় যিনি প্রথম গোল করবেন নগদ 500 টাকা রাজুর সৌজন্যে আপনারা পাবেন। যিনি প্রথম গোল করবেন তিনি নগদ 500 টাকা প্রাইজ হিসাবে পাবেন। এবং ফাইনাল খেলায় আরো বিশেষ বিশেষ উপহার আছে, আপনারা অবশ্যই খেলা উপভোগ করে যাবেন। সময় বিশেষ মন্ডলী অমর একুশে ওয়ান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2022-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। অত্র এলাকার
ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম প্রতিভা ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। তেনাকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে সাবেক মেম্বার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তেনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোটার মহল যুব সংঘকে যিনারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলা যারা পরিচালনা করছেন লাইন্সম্যান এবং নিরাপত্তা কর্মী হিসেবে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া যারা লাইভ ব্রডকাস্ট করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে খেলা উপভোগ করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খেলার পরিচালক অত্যন্ত দক্ষ এবং শিক্ষক, তিনি খেলা পরিচালনা করছেন, তিনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছেন, অত্যন্ত দক্ষতার সাথে তিনি এই খেলা পরিচালনা করছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে আমরা দুইজন সরকারি হিসেবে আছেন মুজিবুর রহমান এবং রুবেল আহমদ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাকে কেন্দ্র করে যারা এখানে দোকানপাট বসেছেন তাদের দোকানে প্রচুর সংখ্যক রকমারি খাবার রেখেছেন। দর্শকবৃন্দকে অনুরোধ করবো সেখানে গিয়ে আপনারা খাবার ক্রয় করবেন, গরম গরম চা খাবেন, পান খাবেন, সাথে মজার বিস্কুট আছে আপনারা সেখানে খাবেন এবং তাদেরকে আরো উৎসাহ দেবেন যাতে করে তারা ফাইনাল পর্যন্ত এখানে দোকানপাট খুলে রাখে। দর্শক মন্ডলী উপভোগ করছেন ফুটবল টুর্নামেন্ট 2022, যেগুলি শক্তিশালী অংশগ্রহণ করছে বারবাদন সমাজ কল্যাণ সমিতি বনাম খেলার ফলাফল শুনুন। পাঁচশো টাকা পুরস্কার পেয়ে গেলেন রাকিব। দেখা যাক সুন্দর শট, জোরালো শট ছিল। মিলু চলে উঠেছেন, মিলু আপনারা দেখেছেন বড় মাঠে বিনার লম্বা লম্বা শট ছিল। কর্নার কিক দিয়ে যে কিনা জেলা টিমের হয়ে খেলায় গোল দিয়ে নাম রেখেছিল সেই বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, সেই মিলু 6 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মিলু, যে কিনা দেশে খেলেছে এবং শুধু নিউজে খেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সেই মিলু আজকে এই মাঠে খেলতে এসেছে, তাকে দেখতে পাচ্ছি আমরা গোলের লেখা মিলু, যদিও তিনি গোল করতে পারেননি, তারপরও দেখা যাক খেলার শেষ পর্যায়ে হয়তো সুন্দর শট ছিল কিন্তু না, গোল হয়নি। দর্শক অপেক্ষা ছিলেন গোল কেন হয় না, গোল কেন হয় না, সেই গোলের অপেক্ষায় ছিলেন। ইতিমধ্যে রাকিব গোল দিয়ে প্রমাণ করলেন কেএনএফ তারেক শুধু ব্যবসায়ী সফল নয়, তিনারা খেলাধুলায় সফল। আমরা উপভোগ করছি অমর একুশে ওয়ার্ল্ড নাইট ইউনিভার্স ফুটবল টুর্নামেন্ট 2022-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। সেই তৃতীয় ম্যাচে যেটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি বনাম টিম কেএনএফ কানেক্ট। দেখা যাক আউট্রো বাংলাদেশ সমাজ কল্যাণের পক্ষে বল কেএনএফ কানেক্টের 12 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়ের পায়ে বল। দেখা যাক কি বল মাঠের বাইরে, আউট। আমরা খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে শুধু পুরুষ দর্শক কিনা অনেক মহিলা দর্শক আছেন আমাদের এখানে খেলা উপভোগ করতে এসেছেন, অনেকেই খেলা উপভোগ করছেন, তাদেরকে আবার আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, আপনারা সবাই জানেন ইউরোপ প্রবাসী সাকিয়া আমাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং কোটার মহল যুব সংঘের আয়োজনে আজকে চমৎকার আয়োজন, যা কিনা ইতিমধ্যেই প্রশংসায় আসছেন সেই কোটার মহল যুব সংঘ। যেই যুব সংঘ আপনারা সবাই জানেন শুধু ক্রীড়াই নয়, শিক্ষাই নয়, সামাজিক এবং ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যেই কোটার মহল যুব সংঘ যে দৃষ্টান্ত রেখেছে, যে মাইল ফলক রেখেছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজকের এই খেলা কিন্তু না, গোল চলে গেল মাঠের বাইরে, গোল হয়নি। কর্নার থেকে গোল আশা করা যায় কিন্তু না,
বল চলছে নজরুল ইসলামের পায়ে 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলুর পায়ে বল দেখা যাক মিলু থেকে আবার লক্ষ্যবস্তু দেখা যাক টান উত্তেজনা খেলোয়াড়রা অত্যন্ত কষ্ট করে দৃঢ়তার সহিত তিনারা খেলে যাচ্ছেন। দর্শক খুবই মজা পাচ্ছেন, এখানে হাজার হাজার দর্শকের সমাগম। আমরা দর্শককে কি দিয়ে যে ধন্যবাদ দেবো আমাদের ভাষা নাই। আপনারা যে উপস্থিতি আমাদের এই খেলাকে প্রাণবন্ত করে তুলেছে। আজকের এই খেলা একটি ইতিহাস হয়ে থাকবে, আজকের এই খেলা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা এই খেলার সাক্ষী হয়ে থাকলেন। আমরা আশা রাখবো আগামী বছর এই খেলা সিজন 2 হিসাবে পরিণত হবে এবং যারা প্রতিনিধি করেছেন তাদের হাত আরো প্রসারিত হবে এবং যুব সমাজকে যারা বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাকে কেন্দ্র করে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, রাত যত জমে আসছে, খেলা তত জমে উঠেছে, খেলোয়াড়রা চলে উঠেছে। দেখা যাক ভারত সমাজ কল্যাণের প্রয়োজন সুন্দর শট, কিন্তু না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবারও মিলুর পায়ে বল। মিলু দেখা যাক 6 নম্বর জার্সি নিয়ে যিনি আজকে খেলাতে নেমেছেন, মাঠে নেমেছেন সেই মিলু। তার দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা কিন্তু না, আবারও শট ছিল কিন্তু না, গোল হয়নি। টেনের ম্যানেজ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খেলে যাচ্ছে তার দল। টেনের ম্যানেজের সত্যাধিকারী ফাইম আহমেদ মাঠের মধ্যে খুব খুবই কষ্ট করে যাচ্ছে এই খেলাকে কিভাবে সুন্দরভাবে শেষ করার জন্য। সানির দুর্দান্ত পারফরমেন্স আমরা উপভোগ করছি। লাইন্সম্যানের নির্দেশ মুজিবুর রহমান এখানে আছেন সহকারী পরিচালক হিসেবে। মুজিবুর রহমান তিনি সংকেত দিলেন বল আউট। মাইক বন্ধ হইলেই লাগে ঠান্ডা হয়ে না, মাইক করে থাকতে ওয়ার্কআউটের কারণে একটু করে খেলা শেষ হলে ওয়ার্কআউটটা। আমার মনে হয় এখানে অনেক দর্শক আছেন, আপনারা সবাই জানেন অমর 21 ওয়ান নাইট লিগার ফুটবল টুর্নামেন্ট 2022 কে কেন্দ্র করে অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন, অনেক টিম এখানে অংশগ্রহণ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা শুনে অনেক খুশি হবেন যে আজকের এই খেলায় রানার্স আপ যিনি সৌজন্য করেছেন আকাশ রহমান ইউকে প্রবাসী, যার সৌজন্যে রানার্স আপ 2500 টাকা, যিনি রানার্স আপ হিসেবে নগদ 2500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সেই আকাশ রহমানকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং চ্যাম্পিয়ন যে শক্তিশালী টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমকে 5000 টাকা সৌজন্যে শাকির আহমদ ইউকে প্রবাসী। সকল যুব সংঘের আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে যিনি নির্বাচিত হবেন তাকে নগদ 1000 টাকা পুরস্কৃত করা হবে সৌজন্যে হাজী আব্দুল কাইয়ুম। সম্মানিত সুধী মন্ডলী, দর্শক শুধু খেলা দেখলেই হবে না, আপনারা গান শুনে উপভোগ করবেন। এখানে সাকিরা আসছে গান শোনাতে, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে গান শোনাবেন।
রাকিবের একটি গোলের কারণে আজকে এগিয়ে আছে ট্রেনের প্রাণে দেখা যাক কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে আমরা খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দেখা যাক বাংলাদেশ সমাজ কল্যাণ সংস্থাকে পারে সেই গোলটি পরিশোধ করতে আমরা দেখতে পাচ্ছি নীলু খুবই টেনশনে আছে গোল কিভাবে পরিশোধ করা যায় কিন্তু না চমৎকার একটি সুযোগ ছিল সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি তাদের যাই হোক আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় সবসময় সৌরভ তারা জ্বলে উঠেছে দেখা যাক এখন কি হয় আমরা হাজারো হাজারো দর্শক এখানে সমাগম হয়েছে এই খেলাকে কেন্দ্র করে এখানে ডায়ের সাজানো হয়েছে খুব চমৎকার সব ও সুন্দর আরেকটি শট ছিল অল্পের জন্য গোল হয়নি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি দল কেউ কাউকে ছাড় দেয়নি দেখা যাক দীর্ঘক্ষণ গোল হচ্ছে না গোল কেন হয় না গোল কেন হয় না আমরা অপেক্ষা আছি গোল হওয়ার দেখা যাক খুবই খুব সুন্দর খেলা রেফারির পাশে দেখা একটি সিদ্ধান্ত নেন অত্যন্ত বিচক্ষণ একজন রেফারি তিনি তার দক্ষতা দিয়ে প্রমাণ করে যাচ্ছেন এই খেলায় কোনো পক্ষ নেই এখানে একজন নিরপেক্ষ হিসেবে তিনি খেলা পরিচালনা করছেন সেই শিল্পী আহমেদ তাকে ধন্যবাদ জানাচ্ছি পরপর দুটি ম্যাচ তিনি পরিচালনা করেছেন তার আমরা শিখবো যে কিনা শুধু এই মাঠে বিভিন্ন মাঠে যে কিনা খেলা পরিচালনা করে অত্যন্ত সুনামের সহিত খেলা পরিচালনা করে আসছে আজকের এই খেলা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছেন দর্শক যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের গ্যালারিতে যে কটি সিট ছিল সব কটি সিট পরিপূর্ণভাবে কানায় পূর্ণ হয় বাকি দর্শকগুলো আপনারা দাঁড়িয়ে আছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আমাদের স্টেডিয়াম অনেক বড় করে আপনাদের জন্য সুব্যবস্থা লাগবে যাতে কয়েক লক্ষ মানুষ এখানে এসে খেলা উপভোগ করতে পারে আজকের এই খেলা উপভোগ করতে কলকাতার আলে অনেক নারী পুরুষ এখানে আছেন যারা এই খেলা উপভোগ করছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খেলা উপভোগ করছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার ফলাফল বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি 0 টিম ট্রেনের কানেক্ট 1-0 গোলে এগিয়ে আছে টিম ট্রেনের কানেক্ট এবং বাংলাদেশ সমাজ কল্যাণ সংস্থা দক্ষ খেলোয়াড় যারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গোল কিভাবে পরিশোধ করা যায় সেই চেষ্টাই লড়ে যাচ্ছেন দেখা যাক আবারও বাংলাদেশ সমাজ কল্যাণের গোলরক্ষক এই নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বল ধরে ফেলেন দেখা যাক আবারও বাংলাদেশ সমাজ কল্যাণের পায়ের বল সফল কিন্তু না দেখা যাক গোল ফিরতে কেউ নেই আবার রাকিব যে কিনা একটি গোল দিয়ে টিম ট্রেনের স্থানে এগিয়ে নিয়ে যাচ্ছে খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলে গেছে আট নম্বর জার্সি পরিণত খেলোয়াড় যে কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে একটাই কিন্তু না গোল পোস্ট হয়ে বল চলে যাচ্ছে বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে দেখা যাক কি হয় আবারও শট দুপক্ষের এই টুর্নামেন্টে যারা আজকের এই খেলার জন্য উঠেছে খেলোয়াড়রা জ্বলে উঠেছেন দর্শকবৃন্দরা অত্যন্ত চমৎকার ভাবে অনেকেই প্রতিভাসী নিয়ে এখানে এসেছেন যেটা আমরা সচরাচর দেখতে পাই না শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে আমরা এই বাসিগুলা এবং বাসির সাউন্ডটা শুনতে পাই দর্শকবৃন্দ যারা বাসি নিয়ে আছেন তারা বাসি নিয়ে আমাদের আমরা দেখতে পাচ্ছি দর্শকের উল্লাস অল্প
চমৎকার ভাবে গোল করলো। আমরা 2-0 এগিয়ে আছে টেনের খেলেন। অত্যন্ত সুন্দর মিনিটের ভিতরে আবার চান্স নিয়েছে কিন্তু না, গোল হয়ে দেখা যাচ্ছে না। কর্নার কিক, যাই হোক খেলা শেষ পর্যায়ে আমরা আরেকটি গোলের দেখা পেলাম। গোল কেন হয় না, গোল কেন হয় না, কিন্তু গোল আমরা পেতে দিলাম। একটি শক্তিশালী দেখা যাক, কিন্তু না, বলতে গেলে মাঠে কিছুক্ষণ আগে তিনি বড় এসেছিলেন আমরা দেখছি মাঠের কিছু থেকে তিনি করছেন, করছেন মাঠের সৃষ্টি পরিস্থিতি ঠিক রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে এখানে অনেক নিরাপত্তা কর্মী আছেন যারা কিনা অত্যন্ত দৃঢ়তার সহিত তিনারা দায়িত্ব পালন করছেন। এখানে অনেক লাইনসম্যান আছেন, অনেক স্বেচ্ছাসেবক আছেন, অনেক ভলেন্টিয়ার আছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই খেলা সুন্দর হয়ে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতার ফলে এই খেলা একটি সফলতার মুখ দেখতে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি সার্বিক পরিকল্পনা আছেন ইউটিউব প্রবাসী কঠোর মহলের সন্তান শাকির আহমদ, স্নেহাবাদন শাকির আহমদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলা সার্বিক বিবেচনা করে আজকের এই খেলা সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সেই শাকির আহমদ এবং কঠোর মহল যুব সংঘকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকের এই খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ একে একে ওনারা এসে আসন গ্রহণ করেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দর্শকদের ব্যাপারটা আমরা বলবো, আপনারা কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, রাস্তায় যানজট সৃষ্টি করবেন না, আপনারা অবশ্যই নিরাপদ জায়গায় অবস্থান করবেন এবং গ্যালারির যে কয়টি আসন ছিল প্রত্যেকটি আসন পূর্ণ হওয়ার কারণে আমরা যারা ভিতরে দুঃখিত।